5ই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম, নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন। সত্যটা আসলে জানেন কি, 5ই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম, ছাত্র জনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারত, আর সেখানে যদি আমি অবস্থান করতাম, আজ আপনাদের সামনে যে আমি, সেটাও হয়তো সম্ভব হতো না। তারা আমাকে কখনোই জীবিত রাখত না, গাদ্দাফিসেও করুণ পরিণতি করত। প্রশ্ন হলো, 5ই আগস্ট কেন হতে হলো? দেখুন, 5ই আগস্ট যদি আমি অনুভবন ত্যাগ নাও করতাম, একটা না একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই হতো। 5ই আগস্ট না হলে 5 জানুয়ারি, আর তা না হলে 5 এপ্রিল। 16 বছরে মানুষের মনের মধ্যে জন্ম হওয়া ক্ষোভের বিস্ফোরণ, সেটা আজ হোক কাল হোক হতোই। পরপর 3টি নির্বাচনে দেশের প্রজন্মকে ভোট দিতে দেয়নি। তারা আমার উপর যেভাবে খেপেছিল, আমার পতন না করে তারা ঘরে ফিরত না। আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতাকর্মী, তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি, লুটপাট আর রাজধানীর রাজত্ব কায়েম করেছিল, শক্ত হাতে তা দমন না করতে পারাই হয়তো আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। বা নিজের ভুলের কথা যদি বলি, আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে, কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা, জনগণের ভোটের অধিকারের কথা। কিন্তু প্রশ্ন হলো, ঘৃণা কি শুধু আমার একার প্রাপ্য? আমি কি একা একা এই দেশ রোধ করেছি? আমার তো একটা পরিবার ছিল, একটা বড় দল ছিল। তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সবসময় কান ঢালাবলা করে ফেলত। তখন কি কেউ আমাকে বলেছিল, আপা উন্নয়ন করেন, কিন্তু ভোটের অধিকারটাও জনগণকে দিয়েন? কেউ বলেছিল? আমি এত বড় ভুল পথে চলে গেলাম, আমার পরিবারের কোনো সদস্য আমাকে কোনদিন একবারের জন্য বলেছিল? কেন? আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম? আমাকে ব্যবহার করে শুধু আমার বলে নেতা কর্মীরা পয়সা কামিয়েছে, তা কিন্তু না। আমার নিজের আপন বোন, সে তো রাজনীতির রও জানতো না, কোনোদিন রাজনীতিতে নাম লেখেনি, কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে 12 আনার টাকা পয়সা সব লন্ডনে নিয়ে গেছে। লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে, সেগুলো তো কোথার দৈত্য বিয়ে দিয়ে আসেনি। আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের উপর গুলি চালিয়েছে বলা হচ্ছে, তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য গুলি চালিয়েছে, নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য গুণ খুন চালিয়ে সম্পদ যেভাবে কামাচ্ছিল তা যেন চালাতে পারে, সেজন্য গুলি চালিয়েছিল? এত এত রক্তপাত তারা করলো, তাদের দিকে থুতু দিচ্ছেন না কেন? ঘৃণা কি শুধু আমার একার প্রাপ্য? কোথায় আসবে নজির? সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিলাম। 50,000 টাকা বেতনের চাকরি করে সে কিভাবে 20,000 কোটি টাকা কামিয়েছে? হ্যাঁ, আমার ব্যর্থতা, আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সম্পদের মালিক হয়েছে। আমার প্রশ্ন, যত সব ঘৃণা, সব কি আমার একারই কাপ্য? সবকিছুর জন্য যেন আমি একাই দায়ী? এই প্রশ্ন আমি রেখে যাচ্ছি। পরমাণু বিদ্যুৎ প্রকল্পে $12 বিলিয়ন থেকে আজ $2 বিলিয়ন আত্মসাতের অভিযোগ উঠেছে। শেখ রেহানা কেন এত টাকা দাবি করলো? সে রাজনীতি করবে না, কোনো অপকর্মের ভাগ নিবে না,
কিন্তু প্রকল্পে সাদাবাজি করলো, দেশের ব্যাংকগুলি লুট করলো। কিছু বললেই বলে বাপ তো তোর একার না, শেখ মুজিব আমারও বাপ। আমি বলি দেশ লুট করা বাপের গোদ তুলি না। এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে ভালোবাসা নাই, ঘৃণা করেছে, কিন্তু আমার বাবাকে তো ভালোবাসত। আমার দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শেখ মুজিবকে নিয়ে কটূক্তি করছে, গালাগালি করছে। কিন্তু একটা আজব বিষয় শুনুন, আমি যে এত বড় ভুল পথে চলে গেলাম, আমার পরিবারের কোনো সদস্য, আমার মেয়ে, আমার ছেলে কোনোদিনও একবারের জন্য বলেনি। তারা আমাকে ব্যবহার করে শুধু টাকা পয়সা কামিয়ে গেল। আমার আপন বোন, সেও কিন্তু সেই পথেই হাঁটলো। সে কি কখনো আমার বাবার সম্মানের কথা ভেবেছিল? বঙ্গবন্ধু তো তারও পিতা ছিল। সে কি করলো? কিছুদিন আগেও আমাকে নেত্রী বলে রাখতো, আজ নাকি খুনি। আমি জানি এই তকমা আমার প্রাপ্য, কারণ আমি যা করেছি তা কখনোই ক্ষমার যোগ্য অপরাধ না। রাতে যখন ঘুমোতে যাই, আমার দিনগুলো আর রাতগুলো এখন একই রকম। আমি জানি না ঘুমাতে কেমন লাগে, জানি না শান্তি কাকে বলে। আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে, আমার চারপাশে দাঁড়িয়ে থাকে। আমি জানি না তারা মৃত নাকি জীবিত। আমি আয়নার দিকে তাকাই, কিন্তু নিজের চেহারা দেখতে পাই না। দেখি রক্তমাখা হাত, পা, মাথা। আমি চিৎকার করে বলি, আমি তো দেশ বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু সেই কণ্ঠগুলো আমার কথা শোনে না।